ওই মোবাইল যাবে আমার। শুভ দুপুর বন্ধুরা, আজকে একটু তাড়াতাড়ি, আজকে কয়টা বাজে? 3:30। হ্যাঁ 3:30টার সময় আজকে খাবার নিয়ে বসলাম, বাড়িতে লোক আসছে তো তাই আর কি। আমাদের আবার সিস্টেম আলাদা, লোক আসলে আমরা আবার মেনটেন করে চলি, নিজেরা যেমন তেমন। সকালবেলা ব্রেকফাস্ট দিলাম, বলো দিচ্ছি রুটি চা, চা রুটি। তো এবার এখন ভাতে কি কি আছে দেখালে না? এটা ও আগে পরিচয় করে দিই। এই হ্যাঁ লবণ দমাই বলবা না? ওরা তো বাচ্চারা ওই জন্য লবণ বলতেছে, মা আজকে এটা বেশি তিতা লাগতেছে। জলের জবটা কি সুন্দর অতিথি আপ্যায়ন, বুঝতে পারছি লবণ দেয় নেই। তো যাই হোক, কি বলছিলাম? ও সব গুলা ওইটা কোনো ব্যাপার না, ওইটা পরিচয় করে দিচ্ছি। এটা হচ্ছে আমার বৌদি। এটা নমস্কার বলো, নমস্কার বলো, নমস্কার বলো। নমস্কার বন্ধুরা, এটা আমার বৌদি। তো বৌদি আসছে, আমি আপ্রাণ চেষ্টা করছি আমার যত্নে কোনো ত্রুটি রাখতে। মাইরেই দিতাম, মাইরেই দিতাম, নেহাত বাড়িতে লোক আছে তাহলে যে আমি কি লবণ না দিয়ে ভাজতে পারি? একটু হয় এরকম। আমি বললাম কি একটুখানি হয়তো দিত। ফুচকা ওরা খাইছে, ফুচকা কি করছে গো? জল দিয়ে খাইছে, জল দিয়ে গিলছে। কতটুকু দিছো? অনেকে বলে থাকে তো সামনে তার মধ্যে উঠাই দিছে আবার। না ও কোন দিক থেকে জল দেখতেছে কেউ টেরি হবে কিন্তু আমরা জানি দেখে তাই। তো ও যেটা বলছিলাম, রান্না হচ্ছে আজকে মঙ্গলবার। সবজিটার সাথে ডাল দিয়ে ছেড়ে রাখতো। মঙ্গলবার কি রান্না হচ্ছে তোমরা দেখতে থাকো, শুধু খাওয়া দাওয়াটা করতে থাকি। সবার প্রথমে শসা, মিষ্টি আলু ভাজা আর উস্তা ভাজা দিয়ে ভালো ছিল না? লবণ ছাড়া সেই লাগে না, লেবু নেই, গাড়ি নেই। আজকে এই থালগুলো ছিল, থালগুলো নামাচ্ছি। নামাই নিয়েছো? লবণ ছাড়া কাঁচা ওগুলোই খাবা, যা দিবে তাই অমৃত। তাই তাই বলতে হবে ভালো হয়েছে। খেতে হলাম। তাও তো টুকলাম। ওটা তো বললাম না, দেও নেই ভুলে। এই তাই তো খাওয়া যাচ্ছে গো বাবার মতন। আর গেস্টকে দিলাম, আমি তো টুটি রাখি না, আমি নিজে না খাই। গেস্টকে রুটি প্রথমে বলছিল শুধু রুটি খাবে, ভদ্রতার খাতিরে একটা চা বানাই। আমি চিন্তা করলাম না, মানুষ যতই যাই হোক আমার বাড়ির গেস্ট। আমি হচ্ছে দেখো বসে থাকো, আমাদের সাথে খাবার বলছে না, তরকারি সব মিশালি। এই যে বসে থাকো। নিয়ে নাও একটু, তরকারিটা খাই নি না, দিচ্ছি এটা আমি খাই, একবারে দেই। আর কি আছে, বসুক না, টুকবে না, দেখবা পাশে বসে বসে টুকবে। কালকে বিষে খাইতে গেছি, ওখানে গিয়েও শুরু করে দিচ্ছে। ঘি খাইতে গেছিলাম, ওইটার কথা। ঘি দেখবা তো, ভিডিও দেখবা। ও তুমি তো দেখো না ভিডিও, ওই দেখলে আমি ফেসবুকে পাইছি, ফেসবুকেই তো, রেস্টুরেন্টে। দিনের বেলা গেছিলাম না মার সাথে, পরে দেরি হয়েছে, গেছিলাম দাদা ভাইয়ে, বেকার খাইছি ফুচকা। দাদা খেতে পারলেন না তো ভাই ছিল। তোমরা আবার হলুদ দাও,
পকোড়াতে একটু হলুদ দিয়ে দিই। পকোড়া মতো যাই হোক, এভাবে করো। আমি এটা তো মনে করো এটা আলু ভাজার মতনই তো, আলু যেমন গোল গোল করে কাটলে হয়। এরকম করে করো হুম। করো আমি এগুলো খাইছি রে মিষ্টি করে। ভালো, এটা আমার কাছে খাইছো, আমিই করছি, সে জানি না, হ্যাঁ। কিন্তু আমি খাইছি। আমিই করছি, কারণ আমাদের বাড়িতে এগুলা কোনদিনও খাইতো না। তরকারিটা সেই হয়েছে, ডাল থাকলে আর সেটা। ডাল থাকলো সেই তোমাকে ডালের বলেছি না, সঙ্গে তোমাকে বলে নিরামিষ এলে সবজি করার সময় ডাল করবে একটু। আর কত কি রান্না তোমার করবো তুমি গো। করবা, মানে নিরামিষের মধ্যে মনে করো যে যেটা ভালো ডাল লাগে দিলে, তুমি সেটা করবা। কোনো লাগবে না। কেন তুমি পনির খাও না? দিছি তো কতগুলো, ওই জন্যই খাবো। কই দিছি গো, কি দিছি একটা গো? দিছি দেখো। আমরা বেশি খেলে হবে, গ্যাসদের তো খাওয়াতে লাগবে। না না, আমি আজকে বলো। কত টাকার পনির এনেছি বলো তো? 100 টাকা। 100 টাকা। তাহলে দিব ঝোল না, ভাত নিবা? না, চলবে না। তা আমাদের যে কি পনির, কত পনির কিন্তু বেশি খাওয়া যায় না, মুখ মাইরে নেয়। তরকারিটা ভালো হয়েছে? পনির বেশি খাওয়ার মতো জিনিসই না এটা। কাপড় শাক দিলে রাবড়া করে না। হুম। এই সেদের কালী পূজার টাইমটা মনে করো গরমের দিন মিষ্টি থাকে। কুমড়া ছিল না? দিছি হ্যাঁ, তো। দিছি তো। স্কুলে দেখলে আমি মিষ্টি কুমড়া। বইলে মিষ্টি গেছে। কুমড়া? গললেও আমাদের তো চোখে বলে। আজকে যে থ্যাপলাই দিলাম, থ্যাপলাই দিতে বললো। আমি তো বলি সবসময় থাকলে এই তুমি তো থাকলে সবজি একটু লেটা পেটা না হলে ভালো লাগে। টেস্ট লাগে। চায়া চায়া দেখলে কেমন লাগে? হ্যাঁ। মিষ্টি কুমড়া তো এমনি চায়া থাকে। বৌদিরা আসছে সকালে, আজকে আমাদের ঘুম ভাঙেছে। ভোরবেলায় বলো এটা। তোমরা তো জানোই আমাদের জন্য আমি একটু ভোর। দেরি করে উঠি, আমাকে রাত্রি জাগতে যাও, কিন্তু সকালে আমি উঠতে পারি না, খুব কষ্ট হয় আমার শরীরে, খুব প্রবলেম হয়। তোমরা যা বলো তা বলো, সকাল হবে আমার। মানুষের বড়দের দেখি বাচ্চা কাচ্চা রেডি করায়, স্কুলে পাঠায়, নিয়ে একবারে বাইর হয়, বাচ্চার ব্যাগ নেয়, নিজের ব্যাগ নেয়, মানে বাচ্চার বাবার কথা বলতেছি, বাচ্চার বাবার ব্যাগ নেয় অফিসের, আর বাচ্চার ব্যাগ নেয়, খাওয়া রান্না বাড়ি কইরা ঠইরা, তারপরে যাওয়ার সময় বউকে বলে যে ওঠো এখন, ওটো তোমার জন্য চা করে রাখছি, সকালে এখন টিফিনে নিজে করে রাখছি, খাওয়া। দুপুরে খাওয়া সেই করে কপাল রাখছি। আমার নাই, তোমার আছে? তোমার কোনো বন্ধুরে পাইছো এরকম কপাল? হ্যাঁ, ওই জন্যই তো বললাম। নাই, আমাদেরও নাই গো। নিজের মতো খাটাতে না আছে? খাটালে হবে না। হাত 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 পরে না করাবে, খাটাইলে? আবার উস্তাবা যে একটু লবণ দেয় নেই, তাতে একেবারে পারলে মারতে আসে আমাকে। চোখ করে রাখছিলে তখন? কি দেখছে? চোখের সাইজ। আমার চোখ তো ছোট। তুমি আমার হাসি হাসি মুখ বাইরে গিয়ে ওখানে কেমন করতেছিল? কথা কি তুমি এরকম করো কেন গো? ঘরে যে তোরা বুঝে বাইরে গেলে কিচ্ছু বোঝো না তুমি কথা। তুমি একদিন বাইরে গিয়ে এরকম করো। একটা কথা বলছে, আগে কি বলছে উনি শোনো, তুমি যদি পারো আমার একটু মাথা- জবাবটা, তুমি জবাবটা দিতে পারো তাহলে তো আমি- অসুস্থ আমার শরীর। মনে হচ্ছে মনে হচ্ছে আমার কথা যে উনি যেটা জিজ্ঞেস করতেছে, তুমি যদি এটা উত্তরটা দিতে পারো তাহলে তো আমাকে ডাকা তো হবে না। Nervous হয়ে গেছিল। কি চিন্তা করো, তুমি মারবে? আমি মারবে না, আমি ব্যাংকে গেলে ব্যাংকে জিজ্ঞেস করতেছে এটা কি আপনার এই আছে ওই আছে, সব এটা থেকে নার্ভাস কি জীবনের এর মধ্যে? শত্রু যদি হয় তুমি, অথচ তোমাকে আমি এত বিশ্বাস করতেছি, ওইখানে গিয়ে আমি তোমার উপর ছাই দিচ্ছি। ওটা যেটা ছাড়ি দিতে সত্য তো কিছু করার নাই এটা ব্যাপারে। লোক বউটা বাড়ে ওই জন্য দাদাকে ডাকেন, বুঝে গেছে। জানি ওগুলা নার্ভাসে হয়, ওগুলা নার্ভাসে যে হয় জানি। নার্ভাস না, শিলিগুড়ি বাসে। তো ফাইনালি ঘ্যাট দিয়ে ঘ্যাট দিয়ে খাওয়া কমপ্লিট। এখন যাবে কয় নাম্বার? 3 নাম্বার। আপনি দই মিষ্টি? করতে পারি নাই গো। ধরো হ্যাঁ, প্রতিদিন করে আজকে একটু দেখাই, ধরো। প্রতিদিন কল আজকে করে অনেক গেস্ট আসছে। না না, দই 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 খাবা? টক দই? হ্যাঁ, টক দই ছাড়া কি মিষ্টি দই তো নাই। ও পনিরের রসটা দেখাই, এই যে দেখো, দেখাও, দেখা যাচ্ছে না। ওইটাই তো। তুমি একটু ধরো না গো এখন, সে এসে খাওয়া আমি ধরবো। এই দেখো, ওই যে একটু ওটা দেখো, তো। একটু নাড়াচাড়া দাও পনিরটা।
তোমাকে দেখিয়ে ফেললো, তোমাকে একটু দেখাইতে চাইছিলাম না তোমার এই মুখ। না দেখাইলে আমি তো তাকে দেখতেও চাইনি। আস্তে ঘিটা বানা। এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি অনেক কষ্ট করে তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু। দেখো দেখো, এই দেখো। কোনদিন দেখছো এরকম আলু দেখছো কোনোদিন? এইবার হচ্ছে পনির নিয়ে নি পাতে। পাতে না, তুমি থালায় নাও। টেবিলে নাও। এরকম চোদ্দে ভাত লাগতো না। বলেই না কেউ, তোমরা কেউ বললেই না পরিবেশন করতে। না নিবে না, আমি বললাম না। বদি দিব? হ্যাঁ দেব। এটা একটু রাখলে ভালো হতো না? হ্যাঁ ওইদিকে ঝোল তো তুলে দিত। ভাত ভালো, তুমি ভাত নিবে না? না। হ্যাঁ অল্প নাও। কেন? না না, উঠাবো? উঠাও একটু যদি কষ্ট করতে পারো। দুই হাতে দুই থালা। এই যে ক্যামেরাটা একটু এদিকে আনাও, এদিকে আনাও। ওই যে ক্যামেরাটা ওর মধ্যে দই নাও তো, এটা নাও তো। এটা সরাই তো আসলাম গো। এই যে থালা। এটা তো ঢাকা এটা। বদি কি দিব দেখো? আলু, না, আলু আলু দিছো, আলু দিছো। কি ওই যে বিনস পনির। না হয়ে গেছে। হ্যাঁ ভালো লাগে পনির নিবে একটা? না, ভালো লাগে না। আছে এখানে দুই বেলার না। নাও। হ্যাঁ? ভালো লাগে। আচ্ছা, আর খাওয়ার আগে গেস্টদের খাওয়াইতে লাগে, আমরা না খেয়ে থাকবো দরকার বলে। এটা রাখো, এটা রাখো, খায়া ঠায়া নিলে গ্যাসের উপরে রাখবো তো? না হ্যাঁ গ্যাসের উপরে। এটা গ্যাসের উপরে ভিতরে ঢুকবে না কেন? তোর উঠেও না কেন? তুমি যতগুলো আলু নিচ্ছো মানুষ অতগুলো পনির নেই গো। থাক, আমি আলু খেতে ভালোবাসি। তা তো জানি, চেহারা তো আলুর মতোই লম্বা টাইপের, আলুগুলো থাকলে লাল আলুগুলো এরকম। আরো কে আসবে গো? ওরা চলে যাচ্ছে। কেউ আসবে? জানি না। আচমকা আসতে পারে। খাওয়া পনিরটা কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। কেমন হচ্ছে পনিরটা? বাম্পার। খাইনি। খাওনি? শসাটা আচ্ছা। দই দিয়ে খাবা ভাত? টক দই? টক না গো, টক মিষ্টি উঠতে আমাদেরই না। হবে আমলের দইগুলো থাকে যে টক মিষ্টি না। নাকি রাত্রে খাবা? এই রক্ত দই বাজবে। ও, তাহলে উঠতে আমাদেরই হবে। শেষ পাতে দই, কারণ দই চলে গেছে, যে শুনছে ডক্টরের কথা দেওয়ার কথা, তাতে চলে গেছে। ভাত বেশি নিয়ে ফেললাম গো। খাই, জীবনে আর কি আছে খাওয়ার ছাড়া, তাই না? আমি দেখুন আলু একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে সত্যি? ওই লবণ টুকুন যদি না দেওয়া হয়তো ভাতে দেয় কত। না লবণ না, আমার তো লাগে না লবণ। একটা পনির। আজকে কি বার? আজকে মঙ্গলবার। হ্যাঁ এই যে প্রসাদ নিতে প্রসাদ আছে। খাও। পরে খাবে নাকি? আমরা আমাদের মনে ভিডিও করে যাচ্ছি আর ওইদিকে তো যাই হোক, আজকে মঙ্গলবার। আর বন্ধ হলো। ওই ওর মনে হয় এমনি কোনো কারণবশত হয়েছে। আজকে মঙ্গলবার আর নিরামিষ রান্না, সব মিলায় খাওয়া দাওয়াটা ভালোই হলো। শেষ পাতে দইয়ের ব্যবস্থা আছে, টক দই, কিন্তু হাত ধুবো তারপরে। কে দিবে? দেওয়ার লোকের অভাব। দেওয়ার লোক এখন অভাব, আরো এখন তো আসবেই না। তো চলো আজকের মতন এইটুকু। টক দই দিয়ে ভাতটা খাই। জানোই তোমরা, খাওয়ার পরে যদি একটু মিষ্টি কিছু না খাই তাহলে খাওয়া তৃপ্তি হয় না। কমপ্লিট না। চলো সবাই ভালো থেকো। গরমে একটু টক দই টই খাও, শরীরের পক্ষে খুব ভালো, বুঝলে? অত রিচ খাবার খাওয়া দাওয়া করো না। পারলে আলুটা কম খাও। আমি নিহার ছাড়তে পারতেছি না। আমি হচ্ছে আলু লাভার, মানে ভালোবাসি, আর কিছু না থাক। তরকারিতে আলু না হলে জমেই না। শুকনো হতো তাই। আলু। বিয়ের পর প্রথম আমার ননাসের বাড়িতে গেছি, বেসিনের মধ্যে পাশে দেখি কি এতগুলো আলু ফেলছে, সবজি আলু। আমি বলছি আলুগুলো ফেলছো কেন? ও কি হাসি দিচ্ছে, এমন মানে আলু ফেলে নাকি মানুষে? চলো টাটা, টাটা ফেরো, টাটা।